अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि। पैगंबरों का रोज़ा मिलादे खुदाया शराबे मुआद पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला मददगारे सीका रसूले खुदा उसे और मदद का परवाह किया है। मदद को चले आए कमली वाला डूबते डूबते संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना खुद नसियार का मरीजों में है। ओ हकीमा गया तबीबा गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए। तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि। कलमे ला इलाहा इल्लल्लाह जुर्जुर ला इलाहा इल्लल्लाह 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 ला
ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বাজানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কুরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বলেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে খোলা আকাশের নিচে ঠান্ডার সময় একত্রিত করিয়েছেন, হওয়ার তৌফিক দিয়েছেন। এমন একটা মাহফিলে যে মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার কাছে। আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ইসলামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান মানুষটাকে আমরা চিনতে পেরেছি, মহান মানুষটা যা সত্য আমরা করি। সুখের দিনে ভুলে গেল, দুঃখের দিনে তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একটা একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগে মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়তে জুলুম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানাতেও জুলুম হয়েছে, প্রায় ইসলামের উপরে জুলুম হয়েছে।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয় তখন একদল অত্যাচারী জালিম স্বৈরাচারী ব্যক্তিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও তিনার পরিবারের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী নাহক মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার করেছে, নতুন করে মাথা চারা দিয়েছে। এই মাথা চারা দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আজকে আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই আজকে মাথায় গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলবো সুবহানাল্লাহ। বিষয় এখানে একটা, আমরা পক্ষে থাকবো। ইসলাম কে যারা মিটাতে চাইছে তাদের পক্ষে, না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন তো যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারছে। যাচ্ছে না গেছে? কথাগুলো সব ফলো করবে। অশুদ্ধ সুর শোনার জিনিস, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। আছে ফিরআউন মুসা নবীর ইন্তেকাল হয়েছে, কথা বললে নমরুদ কি মারা গেছে না? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে না হয়নি? তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জেহেল সাইবা, আবু লাহাব, উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন পাঁপড় টাইপের নাকি? পাঁপড় তো ঠান্ডায় আমরা বেটা বসেছি, ভাই বসেছি, কথা বলবো তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকের ইন্তেকাল হবে, অনেকে মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহর রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই হক লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেন, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেন। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে।
একদিকে এক দল আছে আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফ মিটাতে চাই আছে না এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো না মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো এটাই তো বিষয় শুধু নামাজ ইসলামের নাম নয় শুধু রোজা ইসলামের নাম নয় আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে গেছে কম লড়াই হয়েছে আল্লাহ নবী মানুষের কাছে গরীবের কাছে অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে মক্কা জালিম আবু জেহেল সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে শুনছো আমার ভাইরা আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান মসজিদ দেখছি মাদ্রাসা দেখছি আবার বিশেষ দেবঙ্গার মানুষ আল্লাহ তাআলা জলসা অনেক জলসা হয় কি ভালো খারাপ কিন্তু এক কান দিয়ে শুনে আরেকটা বের করে বেকার হয়ে যাবে সহজে আমরা ইসলাম জানছি তাই আমাদের ইসলামের অত গুরুত্ব এই যে দেবঙ্গা জমিনে ইসলাম এসেছে এমনি চলে আসে গো ইসলামকে দেবঙ্গা জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে হাজারো মা বিধবা হতে হয়েছে এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনার দেবঙ্গা জমিনে মসজিদ মাদ্রাসা নামাজ দিন ইসলাম এসেছে এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা আল্লাহর মসজিদের পক্ষে থাকা আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা দ্বীনের পক্ষে থাকা দুনিয়াদারি করতে হবে কারবার করতে হবে ব্যবসা করতে হবে লেনদেন করতে হবে রাজনীতি করতে হবে সবটাই তো দুনিয়ায় করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি শুনছেন মাইক সব হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদিয়া মানুষ মিশবে ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান মানুষের সাথে মিশা সে যদি হিন্দু হয় আদিবাসী হয় সাঁওতাল হয় ধীরে ধীরে কি করে তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো কিছু বুঝাতে পারলাম কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে এই জমিনের উপরে ইসলাম ছিল না এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী কে বানালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ দিয়েছে এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে এই জমিনের উপরে এর অধিকার দিয়েছে এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে এমনি হয়ে যাইবে গো আল্লাহ নবী
যখন কথা বলেছিলেন ওই সময় জালিম আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে 40 জন সন্ত্রাস উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাককে খোঁজে ঘিরে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলেন আমার হাবিব আল্লাহ রাসূলুল্লাহ আমার মনে জানিয়ে দিলেন আমার হাবিব আপনি হিজরত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের যদি ইসলামের ক্ষতি হয় আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না। আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে মদিনা শরীফে ওখানে গিয়ে রাসূলুল্লাহ আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি ইসলাম শুধু নামাজ দাড়ি নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো, যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হলো। আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়।
মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝে আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীক কিছু আছে মুসলমানদের, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা নজর তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে আগে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে ইসলামের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানে আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। তা সত্য কথা বন্ধ করে দাও। মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবা বরাবর হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি ইমান সাথে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি। কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা? এই সময় আমার সাথ দেবে বাবা। মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কুরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যখন আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো তাহলে জানবে তাহলে বলো মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখছে, ধান জমি থেকে কেটে আসে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, হাওয়া দিয়ে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল
অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের ক্ষমতা বসায়, তাদের হাত চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান হও, বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখা না ইসলামের বিরুদ্ধে না, আপনি ইসলামের সম্বন্ধে বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের সম্বন্ধে বিরোধী করলে হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছে না? সব হুবা মুসলমান, মানে হুবা ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দেবে। আমার আল্লাহ জালিমকে বসে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা মিশে ছিলাম। ওদের সঙ্গে ভালো মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরা মিশে ছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা তরুণীরা, এ নবী পাকে বেগেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে লাগে। এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে দেখে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি। সেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের মদিনাতে এসেছিলেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা সাথে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো।
কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, নবী আমার পৌঁছে লাগলেন, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ কোনো মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাদের যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় দুঃখের বিষয় বলতে হয় সে মুসলমান চিঠেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দেশ বানাবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান রাখতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে, যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000-এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই ভিড়ে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায়, আসমানের চেজের উপরে আল্লাহর পক্ষে বলার কেউ থাকবে না। হে জানেরা, হে জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেরাই লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি সময় করছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক সময় অনেকবার বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নেই যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নেই যাদের কাছে আলোচনা তাই করতে পারি।
আল্লাহ রাসূল সব বলে গেছে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা করতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত বেরিয়ে যাবে এত মার মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক চিনতে পারছি না আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের ধরে দেবে এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয় মাছ গেলে টাকা পাঠিয়ে দেয় একটু আলু পেঁয়াজ তেল দেয় আমরা মনে করি এটা আমাদের আপন আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি সেই ঈমানটাকে দাঁড় করছে কেন যতদিন আমাদের ঈমান আছে ধান যতদিন হবে চালা ততদিন আমাদের গুরু থাকবে সবাই আমাদের পিঠে পিঠে হলো বলবে কি লাইন আর যেদিন ওই ঈমানটা চলে যাবে ঝাঁটা দিয়ে বার কি চিটেকে বার করে না একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি তাকে সহযোগিতা করছি তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি তার হয়ে নিজের ভাইয়ের ঘর ভাঙছি তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি সব করছি তার হয়ে অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে দুর্বল করছে করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে আল্লাহ কি গো করছেন আপনারা উদাহরণ একটা বলি এটা উদাহরণ বলি আপন সে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না বলেছিল লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সে যে মুনাফিক আর প্রকাশ্য দুশমনকে ওই মাথায় ঠিক আমাদের এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয় এই লড়াই তোমার আমার বাচ্চা মাদ্রাসা ইসলাম পাবে তোমরা ভাবছো এত মুসলমান এত মুসলিম তোমরা জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা রাজ করেছিলাম আজকের দিনে স্পেনে যাও যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে এই যে পয়লা এপ্রিল বলে না মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানানো বলে না এপ্রিল তার মানে বোকা বানানো অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো এর ইতিহাস জানো
মানে মুসলমানের ছেলেরাও এভাবে ভুল করে। কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা ভুল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাই হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল, যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবতাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল। হাজার শয়ে শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখ হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে, এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতো আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝা যায়? কিন্তু আমার মাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে, তারা এখনো সমালোচনা করছে। আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ দুশমন। কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বল দেখি জিজ্ঞাসা রাত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো। ভুলটা কারা করেছে? আমরা। এই ভুলের আশ্রিত কাদের করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরে জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম কথা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা দেখাবে আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা রেডি হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি, আমার যদি রাখি মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। আল্লাহ
সাহাবারা খাজুরের ডাল নিয়ে গেলেন। আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে, যুদ্ধের মৌসুম নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাই নাম মুআজ আর এক ভাই নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা নগরীতে নববী শরীফে বেঁধে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান আমাদের কি দুটো ছোট চুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক করে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট চুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা কত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট চুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলা কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জনেরা তরুণেরা বন্ধুদের মেদান আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঢেলে উঁচুতে তুলতে লেগেছে, কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবীকে এসে বললেন, বাবা ছেলেরা কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে
আজকে সেই নবীর ঘরের ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত সাথে নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাত রাখবেন একটু ডায়ে বায়ে দেখবেন কেউ হাত তুলে কেউ নেই না দেখুন দেখা হাত না যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক থেকে ঈমান তার মাথায় আজকে বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরে খবর পেলো কি করে আজকে 18 ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17 ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কেমন রাজনীতি করেছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না কিন্তু পয়েন্টটা কঠিন রাজ্য সরকার দেখলে কথা যদি কথা সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেসে যাব কেন আমি বেঁচে আছি আর মুরিদ দয়াতে আমার দলটা হয়েছে বিজেপি দয়াতে কথা বুঝে আসছে না বিজেপি তো টিএমসি কে তৈরি করেছে তাহলে আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে এত কিছু হয় কেন দেখেছে এরা এজন্য বলে আর ছোট বিষয় কেস চলে যায় কথা মাথায় ঢুকছে তাই আমার বাড়ি ঘর তাই না কিন্তু এই ভিটেটা আমার না দাদা সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝে না আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না করেছে তার তো তোমার আমার বাপ দাদা সবাই মেনে চলছে সেই বংশনাম হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হই ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে যে রাস্তায় আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় আমার আখরাকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখরাকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন আছে যাবে আর দানা করে খুঁড়িয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংখ্যে আফসোস হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই করছে আজকে যা বলছি কাল করে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের ফিরে যাও
আজান দিচ্ছে। আচ্ছা মহল্লার আজান হয়নি, মহল্লাটা বলবে কথা বুঝে আসছে। কেন এখন লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার আদায় করতে হবে। তাহলে একটা কি এক বড় ভাই বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে তুলনামূলক যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কথা কান্না শুরু করেছে। ভাবো কাঁদছে। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি। আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ করলাম। কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীর প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় হতে পারে, আমার ক্ষমতা ওর থেকে বেশি। হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলেন। রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসি, ইবাদত দেখো বাবা, ইবাদত রাসূলকে কতটা ভালোবাসে। আল্লাহ সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? আমাকে একটু জিদা সুযোগ না দেন। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসি, হুজুর তো সবই জানে। এ যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল। ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল। পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল বাহিনী দেখছে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না যে মরার জন্য কম্পিটিশন করে কোন শক্তি হারাতে পারে। যে জাতি জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সেই জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় করে। আরে আমরা আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরেছে, তাদের না। এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলার ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে। হ্যাঁ গুটি গালে আমা পীর জাদা কথা বলছে সেটা তাহলে কি বলা বন্দি নাকি? না,
কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকেতে থাকতে হবে, যদি তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো। অসুবিধা হচ্ছে ঠান্ডায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়ায়ে, ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়ায়ে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে না তো? কেন আপনারা উপরে তো একেবারে তবে আল্লাহ নিয়াম আছে হাদিস ছাওয়া তার এটা নিহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিয়ে নয়, এই লড়াই কারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময়টা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জালিমদের লড়াইতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আছে, আমার বাজারে চলে হবে, আমার হাতে কাজ আছে, দোকান খুলতে হবে। কি বলি হাই এত সহজ? এটাও করতে হবে, কিন্তু কখন তোমার জীবনকে দিকে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতাদ যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমানিয়ার সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র
3000 কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপর সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো শুনবে পড়বে মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে জিদ বাহিনী এসেছে 25000 এর মধ্যে 13000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজি কাউকে বলেছে পদ দেব ওই এলাকার গভর্নর দেব ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে পড়ে 13000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করে দিয়েছি আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে না কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম কি দাবি করো না আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব বলো না তো মুখে হবে প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো তবেই তো হুসাইনের পক্ষে থাকবে এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে এই মুনাফিক ছাড়া কি হতে পারে দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে কি গো আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি মুরব্বিরা কি বলছে ঠিক ছিল সারা জীবন ওয়াজ হচ্ছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাঁড়িয়ে রাখো সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি হবে এটা কজন জানে নামাজ পড়তে হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে বললি তুই নামাজি হবে রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে খালি শুনতে চাই না আমি শোনা চলেন ছোট করদি ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আসে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায় কথা বুঝা আসছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তৈরি হও কি করা যাবে চেষ্টা তো করছি যদি জাতি যায় জাতি বোঝে যেদিকে না তার করতে পারি আমার করার আছে কি
फदरो अलाइना मिन शनीयातिल वदाई वजब शुक्रो अलाइना मादा लिल्लाह आइदाई या नबी सलाम या रसूल सलाम पूरी अल्लाह अरबानी पुआनो दुखे एरजो होइलो जगो ओनुरानी आमिना सलाम या रसूल सलाम या नबी मदीना सब কিছু পারে দেখি মুদিলা কবরে এ রাখি লইবেন ওন सलाम या रसूल सलाम या सलामुल्लाह সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা তামাদিহি كسبت تجا بجماله حسنت جميع قصاره صلوا عليه وآله اللهم صل على अल्लाह 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जानी मकामे मुस्तफा मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे
कहा जिब्रील ने सिरा तलक मेरी रसाई थे है कि मन सीने आगे नबी जाने खुदा जाने खुदा की मते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हादी के मांगते रहना दुआ यारो मदीने हादी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তিনাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবেন বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার পাশে দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে একজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও তো ইবাদত দেন পকেটে হাত দেন যার খুশি শরীর খান আর সকলে বলে বিসমিল্লাহ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাইছি সে যাও যা খুশি দানা তেলাওয়াত করুন একটু ছেলে দাও না দিকে ছেলে দাও দাও হাত লম্বা দাও না হাত লম্বা করো এই থেকে আপনি উঠো না দেখো যারা সাথে দাও না এটা ভালো সেবা করছো এই এতে আল্লাহ আল্লাহ নিয়ে
আল্লাহ 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 নসিব করো। ওহ আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব ঠান্ডা লাগছে। একটু কত ধীরে ধীরে দেয় আমাদের ঘরে। আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো, মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক। আপনারা সলিড খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। একতরফা কি প্রেম হয়, আমি বুঝে যাবার আবার আপনারা শুনে যাবেন, হবে না, সাত আদর ছিল না। হ্যাঁ দাও যা যা খুশি শরীক হও। আল্লাহ সবাইকে শেফা দেন। যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হই তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার সারা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল হারাম থেকে থাকবেন, মালদাররা যাকাত দিবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ বংশের থেকে ওয়াকাফের জন্য সংশোধিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিল থেকে আছে। একটু হাত তুলে সাক্ষী দেন, এই হাতগুলো সত্য। আলহামদুলিল্লাহ, এই হাত যদি সত্য হয়, আমি কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি আমি বলি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলি বলুন টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। যদি মুসলমান হয় তাদের ঈমান থাকবে না। এই ভিডিওটা ছেড়ে আপনারা কি দেখেছেন কেউ? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এদের এখনো তোদের কিছু যদি আমি জানি একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না, তারা গান না শুনে এই লাইনে হয়তো বসে দেখে। এটা একটা ভালো কাজ। সেই জন্য তোমাদের ওই সব দূরে করে থাক। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা কি? আমি বলি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে রুখতে না পারে, রাসূল বলছে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই ঘৃণা করে সরে যাও বলার পরেই রাসূল হাদিসে এসে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে হয় হাতের ওখানে প্রতিবাদ করে, এটা হলো মজবুত ঈমান। আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাতে বলার পরে আমি বলেছি
কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ইমানদারদের দায়িত্ব হাতকে তার বিরোধী করা। যদি হাতকে রুখতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করা। এবারে মুসলমান হাতকে রুখতে পারলো না, মুখে প্রতিবাদ করতে পারলো না, অন্তর ঘৃণা করা দরকার আছে না? তা না করে যদি ভোট দেয় মুসলমানের মানে ঈমান আছে। আমি এইটা বলেছি প্রথম, বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? জোরে বলো। তাহলে ও অন্যায় করেছে, ওর অন্যায় শাস্তি দিয়েছে, তাহলে এক না আলাদা? তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো, যদি হাতে না করা মুখে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করা অন্তর ঘৃণা করো, তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান। এটা তো রাসূলের হাদিস বলেছে। এইটাকে নিয়ে কাটি করে বলছে, কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মুমিন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে দেখো পাস হবে। যত শাসক এবং কেন্দ্র সরকারের জাম মুল্লা আছে দেখো আমি বাস করব। শুনছেন না? যদি ভুল হয় শাস্তি মেনে নেব, কথা তো আমার নয়, কথা তোমার রাসূলুল্লাহ। আমি তো বলি বলছি। এরপরও একটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, করেছে না বলে বলুন না। আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? তাহলে আওয়াজ দেবেন, এটা ঠিক না অন্যায়? তার রাসূল বললেন অন্যায় যাইলে হাত ধরে হাত যদি না পারো মুখে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও। তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি তার সাথ দিয়েছো। তুমি কোরআনের দুশমন, কোরআনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলি। আজকে আমি এক ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ হলো জায়গা কমিটির নাম। অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ, দান ওয়াকফে লিল্লাহ। আল্লাহর রাস্তায় দান সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার আছে? আমি প্রত্যেকটা জলসা বলি, এটা সবার বলা আছে। বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা চিন্তা। তা আমরা যদি আল্লাহ ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে। আর পরকালটা আমি জানতে চাই, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরোধী হয়, তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার ছিল মাদ্রাসায় মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনারা টেস্ট করে যখনই দেখবে এদের ঈমান বেশি চলে গেছে, তখনই আপনাদের গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে এদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলে আল্লাহ সাহায্য। এগুলো টেস্ট করে, ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার বিরুদ্ধে জোরে বলো। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়?
যারা মসজিদ মাদ্রাসার বিরোধী তারা আমাদের নজরে জালিম না জালিম নয়। রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরোধী, তাহলে এ জালিম না জালিম নয়। এবারে রাসূলুল্লাহর হাদিস শুনুন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় মানে তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয় তারা ইসলামে থাকবে। এই কথাটা আমাকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষ হলো তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে আমি চাই, তাহলে আমার বুঝানো দরকার আছে না? তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করে যেটা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফকে বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন থেকে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকাফের জন্য লড়াই করছে না। তাহলে আমি জানতে চাইছি এই সবাই নওশাদের সাথ দরকার আছে কেন? ও যদি সাথ পায় আরো শক্তিশালী হয়, ও সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়, কি বলে দেগঙ্গা থেকে যদি ওর যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, বসিরের উত্তর থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে বসুনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়ুয়া থেকে, বিভিন্ন জায়গা যদি ওর যেতে, তাহলে ও আরো শক্তিশালী হবে না? তাহলে ওর ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম দেশীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীর জাদা হিসেবে, ধর্মগুরু হিসেবে, এটা কোন রাজনীতির নেতা হিসেবে বলছি না, ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাইছি ওর সাথ দেওয়া দরকার আছে কারা বলছেন? হাত দেখায় ও সাথ দেবে, হাত তুলে বলুন দেবে। ইহা সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে, সন্তান হিসেবে মায়ের কাছে, সন্তান হিসেবে ভাই ভাইয়ের কাছে এটা জানা দরকার আছে। একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজি করব, আমি নেতা হচ্ছি না, কিন্তু আমার ভাই তার শাস্তি দরকার আছে। আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি সে হতে শাস্তি। আমরা ইসলামের দুশমনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার দুশমনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বাচ্চা নেতৃত্ব মানো কুরাইশ ছেলে, ওর একবার শাস্তি দরকার নেই। এবার আপনাকে বলবে না ওরকম করলে বিজেপি চলে আসবে। বিজেপি কে বাংলায় এনেছে কে? আনন্দবাজার পত্রিকায় মমতা বলে বিজেপি কে ফন্ড এনে বিজেপি কে আনলো কে? তুই এনে কেন এনেছে? আমাদের ভয় দেখাবার জন্য। আচ্ছা, বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে, সাপোর্ট করে। ও আইন করে, সাপোর্ট করে। ও মন্দির করেছে, ধর্মগুরুদের টাকায় মন্দির, আর এ মন্দির করেছে আমাদের টাকায়। ও মন্দির করে প্রসাদ কিন্তু মুসলমানকে খাওয়ায়নি। মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের খাইয়ে মুশরিক বানিয়েছে। যারা প্রসাদ খেতে সব মুসলিম, এদেরকে কলেমা করতে হবে। বিবি যদি থাকে মরিশিয়া বিবিকে নেকাব করিয়ে নিতে হবে। ওই অবস্থায় থাকলে যত সন্তান সব বৈধ জাত সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা মুসলমান নেতা আছে না যেমন, ওই কোয়ালিটি তৈরি হবে। এই কথা বুঝে আসছে? তাহলে কিভাবে আমার খাচ্ছে না খাই না? তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি। এটা তোদের কাজ। তা না করে আমার মসজিদ মাদ্রাসার কাজ বিকালো আর মন্দির করছিস। আমি সরকার মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস পুরি বলে দিঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 1100 কোটি টাকার জায়গা, ওর
পাশেই আমাদের ইংরেজদের দান করা একটা মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে। তাহলে এ করতে চাইছে এদের সবার ভারত ইসলাম ও প্রকাশ করছে বলছে যে আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত, মুসলমান চাইলে 100 উপরে দখল করতে পারে। যদি আমরা দখল করে বাকি 194 বাকি যা ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবি, তুই যদি সিএম হোস স্বরাষ্ট্রমন্ত্রী আমরা শুনছেন, তুই যদি বলিস না সিএম তুই হ, তো তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। এইভাবে যদি আমরা পার্টনারে সমতা দখল করি, কতদিন পরের ভাববেন? আশা করছি আপনারা বুঝতে পারছেন তো। আর পশ্চিম বাংলা আমরা ওদেরকে একে হবেন না, পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে। পশ্চিম বাংলার পাশাপাশি দেশ আছে, বেশি বলবো না। এখানে ওই ঘুম দিয়ে আমি কথা দিয়ে আস্তে আমাদের শেষ করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজিতে শেষ, করতে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ। যে সংগ্রামের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংগ্রামের দ্বারা আমরা ছেলেরা পড়তো, এখানে ডাইরেক্ট করবে না। তো সেই জায়গায় আমার বড় ভাই আমার সামনে এত বললাম, আপনাদের কষ্ট না হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসাই কেন বলবে? এটা মোটামুটি আচ্ছা, আমার মনে হয় একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মারামারি কেন মনে করে না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গায় আমার জায়গাটা আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াই আমরা রেডি আছি। ঠিক তো নাকি? জোরে বলে রেডি আছি, আওয়াজ বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কথা মাথায় ঢুকছে? অতএব তুমি বলি বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। এটা কি করে হয়? এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে চাইছো? কাকে দিয়ে চাইছো? টাকা রুটি এখন এই পিঠ দেখাচ্ছে, রাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক তো না? তুমি একে দিয়ে রুটি চাইছো, কাপড়ে পিসাব লেগেছে মদ দিয়ে পাতে চাইছো, টাকা চোর সাহায্য করছো। এই এরা বিজেপি আছে না? তাহলে আর সবচেয়ে বড় তুমি এর দ্বারা ওকে রুখতে পারো? এর নীতিতে ভরা, এর ভাই নামে কত অভিযোগ, যে কোনো বলে ভাই তুলে লব, অমনি কি চান রাজ্য জমাই দে, তোর 50 এমএলএ কে পাঠিয়ে দিয়ে এ বলবে যা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেক চলে যা। কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে দেখা দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙনের বাবা ভাই, একটা ওই একটা সবার হারাম দিয়েছে। একটা লাঠি করতে রাজ্য সরকার ভাঙরে এমন ইতিহাস কোন জায়গায় আছে কি জানি না, 10-11 থানা করতে হচ্ছে। তো ওর সাথে যদি আরো বেশি কেমন বলেন? ভাবে এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে ইজ্জতের খানা খাবো খান, আর যদি মনে হয় না জেনে খাবে আমার কি করা? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের পরিবারের আওলাদ আমরা স্বাধীনতা সংগ্রামের ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি থাক আমাদের
সমস্যা নেই, আপনাদের বাঁচাবার জন্য যাচ্ছি। একজনের হাতে 47 তুলে দিলেন আর আমার লাঠিও দিলেন না, খালি হাতে বলছেন বাঁচানো করছে। আমি কি পাগল নাকি তোমাকে বাঁচাবো? এজন্য আমি বলবো কাউকে 100 দিচ্ছ 150 দিচ্ছ দাও, নিজের গোটা কথা বুঝে আসছে, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। তো যা কার কথা নয় চাইব। তো ভাইরা আসেন আল্লাহর কাছে দোয়া চাই। কষ্ট পেলেন না কথা, যদি পান দূরে থাকেন। আল্লাহ 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 আয় আল্লাহ হাবিবের খাতিরে রহমতুল্লাহ দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফ কি হিফাজত করুন আল্লাহ। আর জালিমরা জুলুম করে আমাদের সব মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহ আল্লাহ হিফাজত করুন। এ মাহফিল কে কবুল করুন আল্লাহ, এ মাহফিলে আগত মেহমান কে কবুল করুন আল্লাহ। আমার তুলাবা বাচ্চা ভাইদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা টার্গেট করেছে, মাদ্রাসা হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলে যে দান কবুল করেন। দুজন ভাই অসুস্থ আছে, অসুস্থ যারা দান কবুল করেন, ওই দুজনকে শিফা দান করেন। আরেক ভাই আল্লাহ চাষবাস করে চাষের ক্ষতি করে আল্লাহ রিজিকের মালিক আপনি। আল্লাহ আমার ভাই তো নদী ঘুরিয়ে দেবেন, আর যারা এই করছে সেই জালিমদের বিচার করে আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা জানি হাতে হাতে মন আশাকে কবুল করে আল্লাহ জি সওয়াব আমার নবীদের সওয়াব হুজুর আপনার জানাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পীরানে চার ইমাম হুজুর সওয়াব तमाम जिंदगी सुहादा सनेही अरे बिल्लाह खुदे रूहे सौब पहुंचे दी अल्लाह खास सुल्तानी करीबे नवाज खाज़ानुद्दीन अज़मीरी सज्जादी खुलफा का सौब पहुंचे दी मुजादिदुज़्ज़मान अमीरुश्शरियात कुतुबुल आलम शेखुल बंगाल सय्यदुना अबू बकर सिद्दीक दादा गुरु किबला पाक सौब पहुंचे दी दादा पीर पांच कलिजा टुकड़ा खलीफा खुदे रूहे सवाब पहुंचे दी अल्लाह আমরা যারা আমাদের বাবা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে আল্লাহ তাআলা কবর আযাবকে maaf করে দিন, কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। আমরা যারা আমাদের মাই যারা বেঁচে আছে প্রত্যেককে হায়াত দারাজ করুন আল্লাহ, প্রত্যেকের কিসমতকে বড় করুন আল্লাহ, প্রত্যেকে বাবা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি দিতে রাখো। এক ভাই বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা তামান্নাকে কবুল করে নিন আর বারবার নেখায়াত দারাজ করো। বাপ মা দোয়া ছেলে নসিবে কবুল করো আল্লাহ। আল্লাহ সব ভাইয়েরা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদেরকে আলেমে হাক্কানি করুন। আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা যারা লাইনে পড়াশোনা করছে আদর্শবান উচ্চ শিক্ষা শিক্ষিত করো। ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আইএস বানান আল্লাহ পাক চায় বিশ্বের মুমিনা নর নারীদের ঈমান জান হিফাজত করে আল্লাহ। দাদা পীরের সিলসিলার আলেম আওলাদ আল্লাহ সবাইকে মিশে রাখে আল্লাহ। যারা ভুল রাস্তায় চলে চলে হিদায়াত দান করুন আল্লাহ। খাস করে দয়া মালিক আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইছি। ভুল রাস্তা থেকে ভুল পদক্ষেপ থেকে লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন। আপনি বলেছেন বান্দা খামার সাথে কাজ করো
আল্লাহ চেষ্টা করছি তো হিকমত সাথে, কিন্তু আমার চলার পর যদি ভুল হয় আপনি আমাকে খবরের মাধ্যমে বিভিন্ন ভাবে সাজা করে দেবেন আল্লাহ। না আল্লাহ, তবে মালিক আপনার কাছে দোয়া আছে, আপনি আমার ভাই সাহেবকে ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ আপনি আল্লাহ অসহায় মানুষের জন্য কামিয়াবি দেন আল্লাহ, ওয়াকাবের হয়ে লড়ার জন্য শক্তিশালী করে দেন আল্লাহ। আল্লাহ নলেজ থেকে কবুল করুন, নলেজ বাচ্চা পড়াশোনা করছে ভালো রেজাল্ট তৌফিক দিন আল্লাহ। দয়াময় আল্লাহ কি আশা নিয়ে আপনি কবুল করে নিন। আমার জননী মা জনদাতা বাবা ভাই বোন স্ত্রী পরিবার বাচ্চা আল্লাহ পাক আপনি শুনুন, সবাইকে নিয়ে খায়াত দিন আল্লাহ, সুস্থ ভালো রাখেন, জান মাল নবী হিফাজত করে। আয় আল্লাহ আমার পরিবার বর্ষে আপনি শান্তি দেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী বাহিনী পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো নিরাপত্তার সঙ্গে কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু দলিল-ই সাঁওতাল খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। খাস করে আমার 79 বছর ধরে সবাই ঠকিয়েছে এই কওমের পক্ষে, কওমের পাশে, এই কওমের পক্ষে আল্লাহ নবী বংশের আওলাদকে কবুল করে নেন আল্লাহ। এই গ্রামে আপনি শান্তি দেন, এই গ্রামে আপনি রহমত দেন আল্লাহ। আমার বসিরহাট জেলা উত্তর 24 পরগনাকে আপনি রহমত দেন। আমার হাজার হাজার লাখ ভাইরা এই জালিম অত্যাচারী মুনাফিক সরকার থেকে দূরে সরে গেছে আল্লাহ। তারা ছিল ভুল করেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। আজ এই মুনাফিক গাদ্দারকে চিনতে পেরেছে, এর থেকে লাখ লাখ মুসলমান দূরত্ব বজায় করছে আল্লাহ পাক। এই দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করুন। হায় আল্লাহ, এখনো যেসব মুসলমান ছেলেমেয়েরা এই মুনাফিকের সাথে তাদেরকে হিদায়াত দিন আল্লাহ। আল্লাহ হিদায়াত দিন, ইখলাস তৌফিক দিন, নওসাদের বাবা তৌফিক দিন। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তা কাঁটাগুলো আপনি পরিষ্কার করে দেন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যে আশা করেছে আপনি কবুল করে নিন আল্লাহ। সবার জন্য আল্লাহ 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 রাস্তা লোকের সাথে করবে আল্লাহ। আমি ধোঁকাই না বলে আপনি আমাকে হিদায়াত হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আপনাদের সাহায্য চাইছি, সমস্ত বুরাই খারাপ থেকে হেফাজত করবেন আল্লাহ। حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير। আল্লাহ আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন বারহাত আলমাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম। যে যার